Hello students, it's Jannat Al-Firdaus again. In my last class, I discussed some rules of tag questions with examples. Today, I am going to discuss some more rules on tag questions. Hope you are going to enjoy the class. Rule number 12. কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হয়। ফর এক্সাম্পল, ইফ ইউ কাম আই উইল গো, ওন্ট আই? এই কমপ্লেক্স সেন্টেন্সটির প্রিন্সিপাল ক্লজ আই উইল গো। এই কারণে এখানে ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব উইল দিয়ে, ওন্ট আই? পরের এক্সাম্পলটিতে আমরা দেখতে পাই হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, ডিডেন্ট হি? এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে যেহেতু প্রিন্সিপাল ক্লজ হি সেড, তাই ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে ডিডেন্ট হি। রুল নাম্বার 13। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সেকেন্ড ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। ফর এক্সাম্পল, জনি ইজ ডিসঅনেস্ট বাট হিজ সিস্টার ইজ অনেস্ট। এই কম্পাউন্ড সেন্টেন্সটির সেকেন্ড ক্লজ হিজ সিস্টার ইজ অনেস্টের সাবজেক্ট ও ভার্ব অনুসারে ট্যাগ করা হয়েছে, ইজন্ট শি? একইভাবে দ্বিতীয় উদাহরণটিতে কম্পাউন্ড সেন্টেন্সটির সেকেন্ড ক্লজ হিজ ফাদার ওয়াজ টল, এই সাবজেক্টের ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে। রুল নাম্বার 14। দুটি নাউন অথবা প্রোনাউন অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, along with, accompanied by, in addition to, rather than ইত্যাদি দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ফর এক্সাম্পল, হি as well as his friends has done this. এই সেন্টেন্সটিতে হি এবং হিজ ফ্রেন্ডস দুটি সাবজেক্ট as well as দ্বারা যুক্ত হয়েছে, তাই নিয়ম অনুযায়ী প্রথম সাবজেক্ট হি দ্বারা ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে, hasn't he? রুল নাম্বার 15। যদি দুটি সাবজেক্ট নট অনলি but also, not but, either or, neither nor অথবা শুধু অর দ্বারা যুক্ত থাকে, তখন সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। ফর এক্সাম্পল, নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল, আরন্ট দে? এখানে রুল অনুযায়ী নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত দুটি সাবজেক্টের দ্বিতীয়টি দ্বারা ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে। রুল নাম্বার 16। যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নবডি, সামওয়ান, নান ইত্যাদি ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। Everybody dislikes a liar, don't they? Example 2. Every student wants to do well in the examination, don't they? Example 3. Nobody liked him, did they? উদাহরণ তিনটিতেই স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরি এবং নবডি ব্যবহার করা হয়েছে। এ কারণে রুল অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। রুল নাম্বার 17। কোনো স্টেটের সাবজেক্ট হিসেবে সামথিং, নাথিং, এনিথিং অথবা এভরিথিং ইত্যাদি ব্যবহৃত হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, নাথিং ইজ সার্টেন, ইজ ইট? নাথিং হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ ইট? দুটি স্টেটমেন্টেই সাবজেক্ট হিসেবে নাথিং ব্যবহৃত হয়েছে, এ কারণেই ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হয়েছে।
রোল নাম্বার 18। কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ ইত্যাদি ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, মোস্ট অফ ইউ নো ফ্রেঞ্চ, ডোন্ট ইউ? এই এক্সাম্পলটিতে স্টেটমেন্টের সাবজেক্ট মোস্ট অফ ইউ, এই কারণে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ আনা হয়েছে। নেক্সট এক্সাম্পল, অল অফ ইউ নো ইংলিশ, ডোন্ট ইউ? এই এক্সাম্পলটিতেও স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে অল অফ ইউ ব্যবহৃত হয়েছে, এ কারণে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করা হয়েছে। টুডেজ লাস্ট রুল, রুল নাম্বার 19। কোনো স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে যদি মোস্ট অফ দেম, নান অফ দেম, অল অফ দেম এগুলো ব্যবহৃত হয়, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে তখন দে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, মোস্ট অফ দেম হ্যাভ ভিজিটেড দ্য জু, হ্যাভেন্ট দে? এই স্টেটমেন্টটিতে সাবজেক্ট হিসেবে মোস্ট অফ দেম ব্যবহৃত হয়েছে, এই কারণে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলটিতে নান অফ দেম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ দে? এই সেন্টেন্সটিতেও সাবজেক্ট হিসেবে নান অফ দেম ব্যবহৃত হয়েছে, এই কারণে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হয়েছে। It's all for today. In our next class, we will learn some more rules of tag question. Till then, stay home, stay safe. Thank you.